বর্তমানে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি আমাদের পছন্দের লোক। আমি জানি ব্যক্তিগতভাবে তিনি ভালো, তবে আশপাশের লোকগুলো কতটুকু ভালো সেটাই দেখার বিষয়। পাশাপাশি বলবো, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ঈসা শাহিদী সাহেব যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা যে শিক্ষানীতি করে গিয়েছে তার আমূল পরিবর্তন করতে হবে। ওই শিক্ষানীতিতে একজন ছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানি। আর এই কাদিয়ানিটা ঘাপটি মেরে শিক্ষা কমিশনে বসতে পেরেছিল বলেই এমন শিক্ষা ব্যবস্থা করেছে যা অর্জনের মাধ্যমে এদেশে আস্তিক হবে না, নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে। অতএব বর্তমানে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি আমাদের পছন্দের লোক। আমি জানি ব্যক্তিগতভাবে তিনি ভালো, তবে আশপাশের লোকগুলো কতটুকু ভালো সেটাই দেখার বিষয়। এদেশের উচ্চ ওলামা পরিষদকে সাথে নিয়ে, কওমি ও আলিয়ার উচ্চ ওলামা পরিষদকে সাথে নিয়ে শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেবেন বলে আমি আশা করি। আমরা তার সাথে রিলেশন করব যার ঈমান আছে, ভালোবাসা রাখবো তার সাথে যার ঈমান আছে। যার ঈমান নাই তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাধারণ মানুষ কি বলবে? আমাদের দেশের মৌলবীরাও ভোটের স্বার্থে ভুলে গেছিল এই কথা। সমানে যাইয়া বক্তার মৌলবীরা পূজা মণ্ডপ পাহারা দিছে। এটা কি আলেমের কাজ? ছি, ধিক্কার। 2 পয়সার ভোটের জন্য মানুষ এইভাবে ঈমান নষ্ট করে। আরে ভাই, কাফের মুশরিক অমুসলিম যারা, তাদেরকে আপনি মানবিক সাহায্য করতে পারবেন। অর্থাৎ তার বাড়িতে আগুন লাগছে, হিন্দুর বাড়িতে, আপনি যে নিভাই দিবেন, ঠিক আছে। খেতে পায় না, খাওয়াবেন। ওষুধ নাই, ওষুধ দিবেন। কিন্তু কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অমুসলিমের ধর্মীয় কাজে সহযোগিতা দূরে থাক, সমর্থন থাকলে আপনি বেঈমান হয়ে যাবেন। এই যে যারা পূজা মণ্ডপে যে পাহারা দিছে, সমর্থন করছে না? করো করো, ভালো করে মূর্তি পূজা করো। লাড্ডু খাইছে, চমচম খাইছে, কিছু কিছু নেতা তো যে কীর্তন পড়ছে। আমরা এত নিচে নামতে পারি? অথচ আল্লাহ বলে দিচ্ছেন, মুসলমানেরা তোমরা তোমাদের পিতা আর তোমাদের ভাই যারা, তাদেরকে আপন করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি ঈমান না আনে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আচ্ছা বলেন তো, হিন্দুরা কি ডাকছিল যে আপনারা এসে পাহারা দেন? তাদের নিরাপত্তা দিবে রাষ্ট্র। রাষ্ট্র আবার যারে ধর্ম উপদেষ্টা দিচ্ছে, উনি একজন বড় মাপের মৌলবী সাহেব, উনিও খেই হারায় ফেলছে। নিয়মটা ছিল ধর্মমন্ত্রী হবে মুসলিম, কিন্তু অমুসলিম সংখ্যালঘুদের জন্য একটা মন্ত্রণালয় থাকবে যেটার দায়িত্ব নিবে একজন অমুসলিম। তাহলে অমুসলিমদের ধর্মীয় কাজে অমুসলিম গেলে আর সমস্যা আছে? টোটালটা কন্ট্রোল করবে ধর্ম মন্ত্রণালয়। সুন্দর নিয়ম না? এগুলো চিন্তা করতে হবে তো, চিন্তা করে না সিদ্ধান্ত নিতে হবে। শুধু ভোটের স্বার্থে রাজনীতির নামে ঈমান নষ্ট করে সাধারণ জনগণকে শিরক কুফরের দিকে ঠেলে দেওয়া, এটা তো বেদাতের চেয়ে জঘন্য কাজ। সেজন্য বলছি, আমরা অধিকাংশ মানুষ সুন্নত কি তাও বুঝি না, বেদাত কি তাও বুঝি না, সুন্নি কি তাও বুঝি না, ওহাবি কি তাও বুঝি না। নিজেরা কয় নাম্বার মুসলমান হয়েছি তাও টের পাই নাই। কথা শুনতেছেন? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? তাহলে আমাদের এখানে একটা শিক্ষা, কাফের মুশরিক অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে। মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানরা যে পানি দিয়ে নিভাই দিবে। অমুসলিম হিন্দু খেতে পায় না, আপনি তার খাদ্য দিবেন। বস্ত্র নাই, বস্ত্র দিবেন। বিপদে পড়ছে সাহায্য করবেন, কিন্তু তার ধর্মীয় কোনো কাজে মৌন সমর্থনও দিতে পারবেন। মনে থাকবে? সাহাবায়ে কেরামের বিরাট এক দল হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন এই আয়াত নাজিলের পর। তারপরও কিছু সাহাবী চিন্তা করতেছেন, এতদিনের সম্পর্ক কি করে সারি? মক্কায় বাড়ি আছে, সম্পদ আছে, এগুলো কি করব? কথা বুঝতেছেন? তখন আল্লাহ চূড়ান্ত আয়াত নাজিল করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। মুসলমান, কান পেতে শোনো, হৃদয়ের পাতায় লিখে নাও আল্লাহর কথা। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কানা আবাউকুম, গণনা করেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। মুসলমানেরা শোনো, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা, যে ব্যবসার লসটারে ভয় পাও, আর সেসব সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ, তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত আনার আগ পর্যন্ত, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা এ সব কিছুর চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে মুসলিম মুমিন বলে স্বীকৃতি দিবেন না। আর একজন সাহাবীও এই আয়াত নাজিলের পর মক্কা মুকাররমায় থাকলেন না। সব বাড়িঘর ছেড়ে, সন্তান বাপকে ছেড়ে, বাপ সন্তানকে ছেড়ে, স্বামী স্ত্রীকে ছেড়ে, স্ত্রী স্বামীকে ছেড়ে, বাড়িঘর ব্যবসা সব ছেড়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় হিজরত করে ফেললেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহকে প্রমাণ দিয়েছেন, আল্লাহ জীবনের চেয়ে বেশি তোমাকেও তোমার রাসূলকে ভালোবাসে, প্রমাণ দিয়েছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম ছিল? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, গোটা আরবে শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন তিনি। আসমাউর রিজালের কিতাবে এসেছে, মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে তার সম্পদ কি ছিল তার কোনো হিসাব নাই। প্রত্যেক দিন তিনি তার দস্তরখানে 70 জন মেহমানকে বসাতেন। সুবহানাল্লাহ বলবেন। কয়জন মেহমান? 70 জন। মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। আপ্যায়নের পরে বাটি ঘটি একটাও ফেরত নিতেন না, সোনার রূপার বাটি মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। এরকম একজন মহান ধনী ব্যক্তির নাম মুসআব ইবনে উমাইর। তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের সাথে সাথে তার সহায় সম্পদ সব কিছু বাদ দিলেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন। বদর যুদ্ধ তিনি রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করতে গেলেন। সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ। আপনার কি মাহফিলে না কবরস্থানে? এটা বুঝবো কেমন করে? আগে বুঝাইতে তো হবে।
ডাকলে হবে না, আওয়াজের সাথে থাকতে হবে। আপনারা দেখেছেন আমি হেলিকপ্টার থেকে নেমেই চলে আসছি মাঠে, ঠিক না? আমার জন্য মানুষ অনেক খাবার দাবার আয়োজন করে, না খেলে কষ্ট পায় মানুষ, বুঝলেন? অনেক আয়োজন করে, কিন্তু আমি খেতে পারি না। আপনাদের ইসে এসেছিলাম ওই বিবাড়িয়া সরাই, তা আমি তো খাই না। পরে আমি আমার খাদেমদেরকে জিজ্ঞেস করলাম কি কি খাওয়াইলো, বলে হুজুর 36 পদ করছে। আমরা 6-7 পদ খাইছি, বাকি ধরতেও পারি নাই। 36 আইটেম, ভাবছে হুজুর খাবে। এখানে এসে আমি কোথাও খাই না, কারণ এখানে এসে যদি খেতে বসি 1 ঘন্টা যাইতো, তো 4টার মধ্যে তো আমাকে উঠে যেতে হবে। তাহলে আপনারা ঠকতেন না? ঠকতেন কিনা? না, আমি আমার ভাইদেরকে ঠকাতে চাই না। প্রিয় বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরল। বদর যুদ্ধে মুসাব বিন উমাইরের আপন ভাই আমের বিন উমাইর কাফের ছিল, সে গ্রেফতার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হাত পা যখন বেঁধে দিয়েছেন, চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, আমি হচ্ছি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। পরিচয় দিয়েছে একটু সুবিধা লাভ করতে। খাতির করে সাহাবায়ে কেরাম, সাহাবীর ভাই তো, হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছে। সকালবেলা মুসাব বিন উমাইর যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শুনে রাখো, যেই কুলাঙ্গার বদর যুদ্ধে আল্লাহর হাবিবের বিপক্ষে অস্ত্র ধারণ করতে পারে, ওই রকম কুলাঙ্গার আমি মুসাব বিন উমাইরের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, কারণ সে কাফের। বদর যুদ্ধে সে রাসূলুল্লাহর বিপক্ষে অস্ত্র হাতে নিয়েছে, তার সাথে আমার সম্পর্ক না। হাত পা বাঁধো শক্ত করে। আর তার মায়ের প্রচুর সম্পদ, মনে মনে নিজেরও মা, পরিচয় দেয় না, কারণ কাফের। তার মা থেকে উচ্চ মুক্তিপণ নিয়ে তাকে আজাদ করো। উহুদ যুদ্ধের সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় যুদ্ধ করছে, যেন কাফেরদের কোনো অস্ত্রের আঘাত রাসূলুল্লাহর দিকে না আসে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের একদম সামনে ঢালের মতো দাঁড়ায় ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যতগুলো তীর এসেছে, বল্লম এসেছে, সবগুলো আবু উবাইদা ইবনুল জাররাহ তার বুকের মধ্যে নিয়েছে। রাসূলুল্লাহ ডানে বামে তাকালে বলতেন, আপনার কদমে আমার বাবা মা কোরবান হোক। ডানে বামে তাকাবেন না, কাফেরদের একটা অস্ত্রের আঘাত আপনার দিকে যেতে দিব না, আমি শরীর পেতে নিব। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, উহুদ যুদ্ধের পরে রাসূলুল্লাহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, কিন্তু আবু উবাইদা শহীদ হন নাই। তার শরীরে 90টার বেশি আঘাতের চিহ্ন ছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ ময়দানে রক্ত দিতে হয়েছে। ওনার দান মোবারক শহীদ হয়েছিল, আপনারা জানেন, ঠিক কিনা বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে আরেকটা লোক কাফেরদের সাথে মৃত্যু পর্যন্ত লড়াই করেছেন, তার নাম মুসাব বিন উমাইর। মক্কার আরবের সবচেয়ে ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় বাড়িঘর ছাড়লেন, বাবা মা আত্মীয় স্বজন ছাড়লেন, উহুদ ময়দানে সে জীবনটাও দিয়ে দিলেন। 70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা। মুসাব বিন উমাইরের লাশের কাছে আল্লাহর হাবিব এসে দাঁড়ালেন। মুসাব বিন উমাইরের তামাম দেহের মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন,
এ হচ্ছে আমার সাহাবী মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা। ধনী অবস্থায় তার শরীরে এমন দুইটা চাদর আমি দেখেছি যার মূল্য কত কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকা আলাইহি মিন যাহাবিন। আমি আরো দেখেছি আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের গোসল হয় নাই, শুধু জানাজা হয়েছে। কাফনও লাগে নাই, নিজের কাপড়ই আল্লাহর কাছে গেছে। মুসআব বিন উমাইরের কাপড়টা, এত ধনী মানুষ, তার শরীরের কাপড় দিয়ে যখন কাফন দিতে গেছে, সাহাবায়ে কেরাম দেখে পা ঢাকলে মাথা খোলা থাকে, মাথা ঢাকলে পা খোলা থাকে। সব উজাড় করছেন আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, পাটা ঢেকে দাও ইটখির ঘাস দিয়ে। আমি একটা প্রমাণ দিলাম, সাহাবায়ে কেরাম আল্লাহ তার রাসূল নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছিলেন, ঠিক কিনা বলেন? সেজন্যই ভাইরা বলি, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত মুখে আশিকে রাসূল দাবি করতে পারবো, প্রকৃত অর্থে এক আশিকে রাসূল খাঁটি মুসলমান সুন্নি হতে পারবো না। আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে যতক্ষণ বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপর থাকা সম্ভব নয়, ঈমান রক্ষা করা সম্ভব নয়, রাসূলুল্লাহর অনুসরণ করা সম্ভব নয়। তাহলে আমরা কি শিখলাম? জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ওনার অনুসরণ করব, যেটা আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে শুধু মাইনের পথ। রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণটাই তো ইসলাম। এর বাইরে ইসলাম আছে? এখন বাংলাদেশে বিগত সরকারের সময় ছিল এক জাতীয় বুদ্ধিজীবী, এখন বের হয়েছে আরেক জাতীয় বুদ্ধিজীবী। আগে ছিল শাহরিয়ার কবিরের মতো নাস্তিকরা, এখন হচ্ছে ফরহাদ মজহারের মতো আস্তিকরা। কিন্তু উভয় জাত ইসলামের শত্রু, অমুসলিম। এই যে ফরহাদ মজহার, এত লম্বা দাড়ি, এগুলো চাষতে বেলেটে হবে না, কোদাল লাগবে। সে নিজের দাবি করে মুসলমান, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে রাসূলুল্লাহর দ্বীনই মানে না, সে লালনের ধর্ম মানে। আর প্রচার করে আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। সুফিবাদী ইসলাম নামে কোনো ইসলাম নাই। ইসলাম তো একটাই, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যেটা রেখে গেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের বাইরে ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। আছে? এই বিশ্বাস যার নাই ওটা মুসলমান না। ইসলাম একটা, রাসূলুল্লাহ যেটা রেখে গেছেন সেটাই ইসলাম। ওর বাইরে ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা এনেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান, যে দ্বীনের নাম হচ্ছে ইসলাম, সেই ইসলাম একটাই, সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। ঠিক কিনা বলেন? ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হইতে পারে। এখন বলে আমরা রাজনৈতিক ইসলাম মানি না, তো ইসলাম রাজনৈতিক এটা বলছে কে? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ।
জিহাদের কথা বললে বলে আমরা রেডিক্যাল ইসলাম মানি না। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফত বিশ্বাস করতেই হবে, এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আমরা তরিকত তাসাউফ বিশ্বাস করি, সুফিবাদ বিশ্বাস করি না। সুফিবাদ মানে সুফিদের মতবাদ। তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আসতে পারে না। সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। আমি বুঝাইতে পারছি?